প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব ঈমান ভঙ্গ হয় যেসব কারণে। ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু কিছু কাজ আছে যেগুলো করলেই মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। তাই আমাদের অবশ্যই সেই কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা আলোচনা করব ঈমান ভঙ্গের প্রধান কারণ সমূহ নিয়ে। ঈমান ভঙ্গের প্রধান যে কারণগুলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করা বা শিরক করা। ইবাদতে আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করাকে শিরক বলে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যে আল্লাহর সাথে শিরক বা অংশীদারিত্ব স্থাপন করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব ঈমান নষ্টের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে, কুফরি বা অস্বীকার করা। আল্লাহ, কুরআন, আখিরাত বা ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করাকে কুফরি বলে। আর যে ব্যক্তি এটি করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সালাত অস্বীকার করে সে কাফের হয়ে যায়। সহিহ মুসলিম। কোরআন হাদিস নিয়ে ঠাট্টা করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী পবিত্র কোরআন বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পবিত্র হাদিসকে নিয়ে কেউ যদি উপহাস করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান আনার পর কুফর করলে। সূরা আত-তাওবা 66 নং আয়াত। ঈমান ভঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো জাদু করা বা জাদুতে বিশ্বাস করা। তাবিজ, কবজ, কালো জাদু এসবের উপর বিশ্বাস রাখা ঈমান ভঙ্গের কারণ। মহান আল্লাহ তাআলা বলেন, ফালা তাকফুর, তোমরা কুফরি করো না। ঈমান ভঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো মুনাফিকি করা। মুনাফিক কাকে বলে? অন্তরে ইসলাম অস্বীকার, কিন্তু বাহিরে মুসলিম সেজে থাকা। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা আন-নিসা 145 নং আয়াত। তাই আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ রাসূলকে বিশ্বাস করা, ঈমানের উপরে থাকা, এটা ঈমানিয়াতের লক্ষণ। এটা আল্লাহর প্রতি বিশ্বাসের লক্ষণ, একজন প্রকৃত মুমিনের লক্ষণ। আর যারা এগুলা মুখে স্বীকার করে কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস না করে মুসলিম সেজে থাকে, তারা হলো মুনাফিক। ইসলাম ত্যাগ করা। কেউ ইসলাম গ্রহণের পরে আবার যদি অন্য ধর্মে চলে যায়, তাহলে সে আল্লাহ তাআলার সাথে কুফরি করলো আর তার ঈমান নষ্ট হয়ে যাবে। ফরজ অস্বীকার করা। নামাজ, রোজা, হজ, যাকাত সহ আল্লাহ তাআলা যে বিধানগুলা ফরজ করেছেন, এগুলাকে অস্বীকার করা। কোন ব্যক্তি যদি এগুলাকে অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন। অর্থ, তারা যদি তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, তবে তারা তোমাদের দ্বীনী ভাই। পরিশেষে আমরা বলতে পারি, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ঈমান ভঙ্গ হওয়ার এই কারণগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি কখনো ভুল হয়ে যায়, তবে অবিলম্বে তাওবা করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আজ-জুমারের
53 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তাই আসুন আমরা আমাদের ঈমানের বিষয়ে সতর্ক থাকি। আমাদের ঈমান যেন কোনো সময় ভঙ্গ না হয়, সেজন্য সর্বদা সতর্ক থাকা। মহান আল্লাহ তাআলা আমাদের আমৃত্যু ঈমানের উপরে অটল থেকে আমরা যেন ইসলামের পথে সহজভাবে চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।